কষানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগতম ভাইরাল ভাবি লাইফস্টাইল ব্লগে। চলে আসলাম আজকের নিউ ব্লগ নিয়ে। আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ ভুনা করব, রুই মাছ দিয়ে ভেন্ডি ভুনা করব। ভুনা বলতে হালকা ঝোল থাকবে। এখন শুরু করতেছি রান্না আল্লাহর নাম নিয়ে। ভিডিওটা একটু বড় হতে পারে, শর্টও হতে পারে, কষ্ট করে দেখে নেবেন। আর এখানে এই যে মশলা টশলা সব মিক্স করে নিছি আমি। এখন এই চুলাটা জ্বালায় নিব। বিসমিল্লাহ। আমি এখন তেলটা ঢেলে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। তেলটা ঢেলে দিলাম। গরম হলে তারপর এটা দিয়ে দেব, পেঁয়াজটা ছেড়ে দেব। পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হলে তারপর আমি মশলাগুলো ছেড়ে দেব। আজকে হচ্ছে আপনার ঢেঁড়সের তরকারি, রুই মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি, পিছলা পিছলা, খুব মজা লাগে আমাদের। আমার ছোট বোন অনেক পছন্দ করে। আমরা সবাই অনেক ঢেঁড়স পছন্দ করি। ঢেঁড়স ডাল দিয়ে চচ্চড়ি, তারপরে ভাজি। ভাত হয়ে গেছে আমার। ভাতটাকে মার গেলে নেব এখন। আর এখান দিয়ে পেঁয়াজটা লাল হয়েছে, হালকা যাই হয়েছে এটাই যথেষ্ট। এখন মশলাটা দিয়ে দেব। বিসমিল্লাহ। মশলার কালারটা দেখেন। মশলাটা হালকা একটু দিয়ে দিলাম পানি। এখন ভালো করে একটু কষাই নেব। মশলাটা এখন ঢাকা দিয়ে দিই, হতে থাক। এই যে আমাদের নতুন ফার্নিচার বার্নিশ করা হচ্ছে। আপা বার্নিশ করতেছে নতুন ফার্নিচার। রান্নার ফাঁকে ফাঁকে দেখাই দিলাম আপনাদেরকে। এখানটা দেখি আমার মশলার কি অবস্থা। মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে নেড়ে চেড়ে নেই একটুখানি, তারপরে হচ্ছে দিব, মাছটা ছেড়ে দেব। মাছটা ছেড়ে ভালো করে ঝাঁকা নাকা করে কষায় নিব। বিসমিল্লাহ। মাছটা দিয়ে দিলাম। আমার মামতো বোনের ঢেঁড়স অনেক পছন্দ। আমার মামতো বোন আসছে বেড়াতে, ও ঢেঁড়স অনেক পছন্দ করে। ওর দাঁতে একটু সমস্যা তো, তাই ও চিন্তা করে যে এমন কিছু খাওয়ার জন্য যাতে কি গলা দিয়ে তাড়াতাড়ি নেমে যায়, পিছলায় তাড়াতাড়ি নেমে যায়, চাবানো যাতে না লাগে। তাই ওর জন্য ঢেঁড়স তরকারি রান্না করা। আর ও মাছ অনেক পছন্দ করে। মাছ ওর ফেভারিট খাওয়া। মাছের মাথা অনেক পছন্দ করে। আপনারা কেউ যদি বাসায় মাছের মাথা রান্না করেন তাহলে দাওয়াত দিয়ে ওকে ওকে পরিচয় করায় দেবো খাওয়ার সময়। আমি এখন মাছটা ঢেকে দেব কষানো পর্যন্ত।
তারপরে আবার আপনাদের সাথে আসতেছি দেখা করতে। যে আমার মা কি করতেছে, ওনার কাজ কি, এক টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নাই। এই যে টিভি দেখতেছে বসে বসে। আজকে কি তরকারি খাবা আজকে? হ্যাঁ, যা আছে তাই খাবা। এটা হচ্ছে আমাদের আপার মেয়ে, নাম কি? হ্যাঁ, রিয়ামণি। এটা হচ্ছে আমাদের আপার মেয়ে। আচ্ছা দেখে আসি আমার তরকারিটার কি অবস্থা। তরকারিটা কষানো হয়ে গেছে, মানে মাছটা কষানো হয়ে গেছে। কালারটা দেখুন কি সুন্দর কালার, মাছ কষানো হয়ে গেছে। আমি এখন মাছটা উঠিয়ে নিব। এখন আমি ঢেঁড়সটা ঢেলে দেব। বিসমিল্লাহ। ঢেঁড়সটাকে ভালো করে কষিয়ে তারপরে পানি দেব। ঢাকা দিয়ে দিলাম। ঢেঁড়সটা হতে হতে আমি এখানে আপনার পাবদা মাছ ভুনা করব, ওটার জন্য তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন আমি পেঁয়াজগুলি ছেড়ে দেব। বিসমিল্লাহ। পেঁয়াজগুলো একবারে একটু দাগানি দাগানির মতন করব, তারপরে মশলা ছেড়ে দেব। এখন আবার ঢেঁড়সটা দেখি নিই, ঢেঁড়সটার কী অবস্থা। এখনও পানি দেইনি আমি, একটু পরে পানি দেব, আর একটু ভালো করে হোক। কিন্তু এখন আমি আর ঢাকা দেব না। মনে হয় মারিয়াম চলে আসছে মাদ্রাসা থেকে, দেখি ওরে সারপ্রাইজ দিই। আসসালামু আলাইকুম। আসছো? হ্যাঁ, সালাম দাও সবাইকে। কি করছো মাদ্রাসায়? হ্যাঁ, 10 দিন পরে আজকে মাদ্রাসায় গেছিল, ওর আজকে ছুটি শেষ, তাই চলে আসলাম আবার রান্নার ঘরে। মারিয়ামের মাদ্রাসার ছুটি ছিল 10 দিন, 10 দিন পরে আজকে গেল। এখন আমি দিয়ে দেব, পানি দিয়ে দেব। বিসমিল্লাহ। পানি দিয়ে দিলাম, এটা হতে থাক। এখন আমি পাবদা মাছের মশলাটা দিব। যে পেঁয়াজের কালার হয়ে গেছে এরকম, আর একটু হালকা কালার হলে তারপর মশলাটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব।
ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে, কটা কাঁচামরিচ দিয়ে দেবো, বেশি না, সামান্য। মশলা কষানো শেষ, এখন আমি মাছগুলি ছেড়ে দেব। বিসমিল্লাহ। এই মাছগুলি প্রথমে দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করতে হয়, এরপরে আর নাড়াচাড়া করা যায় না। এই যে মাছের ঝোল টোল দিয়ে দিচ্ছে, এখন হলে নামাই নেব আর ডিমটা একটু পরে দেব। এই যে হয়ে গেছে আমার মাছ ভুনা, দিয়ে দিব 3টা কাঁচামরিচ দিয়ে দেব। হ্যাঁ, কাঁচামরিচের অনেক দাম, তাই 3টা দিলাম। অবশ্য দুষ্টামি করলাম, ইচ্ছা করে 3টা দিচ্ছি। এমনিতে শুকনো মরিচের ঝাল অনেক দিচ্ছি, কিন্তু কাঁচামরিচের দাম অবশ্যই অনেক বাড়তি। পাবদা মাছটা হয়ে গেছে, টকবক টকবক করতেছে, একটু পরে নামিয়ে নিব। হয়ে গেছে মাছটা, চুলাটা বন্ধ করে দেব। এই যে আমার মামতো বোন ভেন্ডি তরকারি নিচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শুরু। পিছলা পিছলা করে খাচ্ছে সবাই। এই যে হচ্ছে আমি এখনো ভেন্ডি নেইনি। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।